রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ফ্যাসিবাদী শাসনামলে গুম, খুন এবং নির্যাতনের শিকার হওয়া পরিবারের সদস্যদের সামনে কথা বলতে গিয়ে তিনি এক আবেগঘন পরিস্থিতির কথা তুলে ধরেন। তারেক রহমান বলেন, স্বজনহারা এসব পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা তারা অব্যাহত রেখেছেন এবং ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে। তিনি জানান, সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেই ১.৫ লক্ষেরও বেশি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। এই বিপুল সংখ্যক মামলার বোঝা বইতে হয়েছে প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীকে। মাসের পর মাস এবং বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া থাকতে হয়েছে অসংখ্য মানুষকে। বক্তব্যে তিনি আরও বলেন, যারা তাদের সন্তান, স্বামী কিংবা পিতাকে হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ আমাদের নেই। গুম হয়ে যাওয়া পিতার মুখটি একটিবারের জন্য দেখার সুযোগ না পাওয়া সন্তানদের কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন তারা আর কোনোদিন তাদের পিতাকে দেখতে পাবেন কিনা। অনেক মা আজও এই আশায় অপেক্ষায় আছেন যে তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ এসে তাকে মা বলে ডাকবে। মানবিক এই সংকটের সময়ে মায়ের ডাক সংগঠন এবং সানজিদা ইসলাম তুলির ভূমিকার বিশেষ প্রশংসা করেন তারেক রহমান। তিনি জানান, আমরা বিএনপি পরিবার সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। তিনি আরও উল্লেখ করেন যে অসংখ্য গুম, খুন ও অবর্ণনীয় নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও রাজপথ ছাড়েনি। দেশের বর্তমান প্রেক্ষাপট ও নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু বিতর্কিত ভূমিকার সমালোচনা করলেও তারেক রহমান জানান, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছে। তবে আগামী দিনের গণতান্ত্রিক রাষ্ট্রে সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। প্রজন্মের পর প্রজন্ম যেন এই শহীদদের ত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে দলটি।